সবাই জানেন যে বর্তমানে কিন্তু সিএসসির জন্য আবেদন করতে গেলে আপনার টেক্সট সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখো যে কীভাবে আপনি যে টেক্সট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এর নতুন পদ্ধতি কী রয়েছে এবং টেক্সট সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে সার্টিফিকেটটা পাবেন, এর A to Z প্রসেস নিয়ে আলোচনা করব এবং অনলাইন পদ্ধতি দেখাবো। এবং আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে টেক্সট সার্টিফিকেট কীভাবে আবেদন করা যায় তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং যদি এই টেক্সট সার্টিফিকেট নাম্বারটা পাওয়ার পর এটা দিয়ে কীভাবে সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করবেন তার নতুন পদ্ধতি নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। প্রথম যদি আপনি সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করা যায় সেখানে যদি আপনি চলে আসেন, এখানে দেখতে পাবেন যে এখানে টেক্সট সার্টিফিকেট নাম্বার কিন্তু লাগছে। এখানে সিএসসি ভ্যালি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন টেক্সট সার্টিফিকেট নাম্বার দিলেই তবে কিন্তু সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। এবার টেক্সট সার্টিফিকেট কোথায় পাবেন, তো সেই জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর লগ ইন উইথ আস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে টেক্সট সার্টিফিকেটের জন্য আবেদন কিন্তু করতে হবে। তো সেই জন্য প্রথমে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো যেমন কী বসে দেবেন, প্রথমে দেখতে পাচ্ছেন নাম, আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনার ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, অথবা আমার মায়ের নাম বসাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে গিয়ে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কিন্তু আপনার ফটো, এখানে আপনার ফটোর কিন্তু আপলোড কিন্তু করে দেবেন। এখানে কিন্তু 50 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনি ফটোটা এখানে আপলোড কিন্তু সঠিকভাবে করে দেবেন। ফটোটা আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে এখানে ক্যাপচাটা সঠিকভাবে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর সরাসরি আপনাকে এই পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এই যে টাকাটা এটা কিন্তু আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। এই টাকাটা পেমেন্ট আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। এটা কিন্তু আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে এই টাকাটা আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। ঠিক আছে, তো এই টাকাটা পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে যাবে। এই টাকাটা পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনার ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনাকে ইমেলে পাঠানো হয়েছিল সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনার নাম এবং সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, এর পরের স্টেপ আপনাকে কী করতে হবে, এর পরের স্টেপ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা অপশান দিয়ে আছে, দেখতে পাচ্ছেন লার্নিং বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই লার্নিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন মডিউল এখানে আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম মডিউল কিন্তু দেওয়া রয়েছে। এগুলো কিন্তু প্রথমে আপনি দেখে নেবেন, এগুলো থেকে আপনার কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু একটা মডিউল এখান থেকে আপনি চেক করে নেবেন যে এখানে এই পেপারগুলি ভালো করে একটু দেখে নেবেন বা পড়বেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, এখানে আপনার যে কোর্সটা কমপ্লিট করতে হবে, একটা এক্সাম কিন্তু দিতে হবে। সেই এক্সাম দেওয়ার জন্য এই যে মডিউলগুলি আপনি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নেওয়ার পর তারপরে কী করবেন, অ্যাসাইনমেন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এমআইডি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কিন্তু প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এক্সাম, এখানে কিন্তু প্রথমে লক চিহ্ন থাকবে। এই লক চিহ্ন উপরে কিন্তু আপনি ক্লিক করে আপনার কিন্তু এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট কিন্তু করতে হবে। কমপ্লিট করার পর এখানে কিন্তু এই যে মানুষের মতো চিহ্ন কিন্তু শো হয়ে যাবে। আমি সবগুলো কমপ্লিট করে রেখেছি, সে কিন্তু মানুষের মতো চিহ্ন শো হয়ে গেছে। আপনার ক্ষেত্রে প্রথম কিন্তু লক অপশান থাকবে, লক চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করে কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু টেক এক্সাম অপশানে ক্লিক করবেন। যখন সবগুলো কিন্তু মানুষের চিহ্ন হয়ে যাবে তারপর কিন্তু নিচে টেক এক্সাম অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করলে তাহলে মেন এক্সাম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, মেন যে এক্সামটা সেটা আপনার সামনে শো হয়ে যাবে। সেই মেন এক্সামটা আপনাকে কমপ্লিট কিন্তু করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? দুটো এক্সাম কমপ্লিট করতে হবে। একটা প্রথমে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, সেখানে লক চিহ্ন থাকবে। লক চিহ্ন অপশানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট কিন্তু করে নেবেন। সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু মেন এক্সাম দেওয়ার জন্য টেক এক্সাম অপশানে ক্লিক করে সেখান থেকে মেন এক্সামটা আপনাকে কমপ্লিট কিন্তু করতে হবে। মেন এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর
তারপরে যখন ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে একটা সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে গেছে। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সার্টিফিকেটটা এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে সার্টিফিকেট আপনি প্রিন্ট কিন্তু করে নেবেন এবং এখানে কিন্তু টেক্সট সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপনি সিএসসির জন্য খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজে 2023-এ আপনি ইজিলিভাবে আপনি কিন্তু টেক্সট সার্টিফিকেট আপনি কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং টেক্সট সার্টিফিকেট খুব সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখালাম যে টেক্সট সার্টিফিকেট কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম। এবার এই টেক্সট সার্টিফিকেট দিয়ে আপনি কীভাবে সিএসসি আইডির জন্য আপনি অ্যাপ্লাই করবেন নতুন পদ্ধতির মাধ্যমে, সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো এই টেক্সট সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি কীভাবে নতুন পদ্ধতিতে আপনি সিএসসি আইডির জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে আপনি দেখে দেবো।